মা প্রিয়া, তুই এখানে শুয়ে কেন? ড্যাড, দেখ না, এই চিঠিটা আমি ওই রুমে পেলাম। তুই আমার চশমাটা কোথায় রেখেছি দেখেছিস? ওটা ছাড়া তো আমি এটা পড়তে পারবো না মা। তাহলে ঠিক আছে, কি লেখা আছে পড়ে শোনা তো। দিদি এই চিঠিটা রেখে পালিয়ে গেছে। কি হয়েছে মা? তুমি আগে বসো ড্যাড। কি হয়েছে বসো। বলবি তো কি হয়েছে? তুই এটাকে পড়। পড়ছি, বসো না তুমি। এক মিনিট, এক্ষুনি আসছি। ও গড, পালিয়ে গেছে। দিদি, তুই একদম ঠিক করেছিস, না হলে আমি নিজেকে সারা জীবন কিছুতেই ক্ষমা করতে পারতাম না। হ্যাপি ম্যারিড লাইফ দি। আমি এখানে কোনো একটা কারণ দিয়ে ম্যানেজ করে নেব। দিদি, একটা জরুরি কথা, বাইরে অভির মতো ঠকবার ছেলেরা আছে, ভুল করে ওদের ফাঁদে পা দিও না একদম। ও কারোর সাথে পালিয়ে গেছে, আর আমার জন্য এই চিঠিটা লিখে রেখে গেছে। এই চল ওকে খুঁজে বার করি। দাঁড়া, ওকে কোথাও খুঁজতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ও যেই মুহূর্তে এই বাড়ির বাইরে পা রেখেছে সেই মুহূর্তে আমার কাছে মরে গেছে। আমি তোমাকে কথা দিয়েছিলাম আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব, সেই কথার নড়চড় হবে না। মা প্রিয়া, তুই কি কাউকে ভালোবাসিস? আমি কাউকে ভালোবাসি না ড্যাড। তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে দেবার সাথে তোর বিয়ে দেব আমি, ঠিক আছে তো? তোমার যা ইচ্ছে। দেখলে দেবা, একবার যখন আমি কথা দিই তখন সেই কথার নড়চড় হয় না। You are calling is not reachable. हर सरकार लाई बंदे छुईते हैं करें सभी कमाने अचिलाटा अर्श करें हर सरकार लाई बंदे छुईते हैं करें सभी कमाने হ্যালো। হ্যালো প্রিয়া। দিদি, আরে তুই কোথায়? আমি বিয়ে করে নিয়েছি আর খুব ভালো আছি। কফি। আরে আছিস কোথায়? সিঙ্গাপুরে। এই শোন, বাবা কেমন আছে রে? ঠিকঠাকই আছে। তুই চলে গেলি বলে দেবার সাথে আমারই বিয়ে ঠিক করে দিল। তুই সবসময় বলতিস না যে দেবাকে যে বিয়ে করবে সে খুব লাকি। নাও ইউ আর লাকি। হ্যাঁ, এই শোন, ড্যাডির কথা খুব মনে পড়ছে, একটু কথা বলিয়ে দিবি? ড্যাড ফোন। হ্যালো। আমি যে তোমাকে কষ্ট দিয়েছি তার জন্য আই এম সরি ড্যাডি। টাইম মতো মেডিসিনটা খেয়ে নিও কিন্তু, আর বেশি টেনশন নেবে না। আমি কিন্তু পছন্দ করি না। ফোনটা রাখ। এনে সব কথা শোনার পর কেটে দেবার কি মানে? অভি, অভি, আরে কি ভাবছিস এই অভি? আরে মেয়েটা 10 বার করে বললো ওর নাম সাথী, সাথী, আর তুই প্রিয়া লিখছিস। আজকাল তো কোনো কাজে তোর মনই নেই, কি জানি তোর কি হলো। আমিও ঠিক বুঝতে পারছি না ওই মেয়েটা আমার উপর কি জাদু করেছে। কোন মেয়েটা? হ্যাঁ চল, অনেক হয়েছে, এর উত্তর আমায় খুঁজতেই হবে। ততক্ষণ তোরা এটা সামলা। আরে আরে এই তুই কোথায় যাচ্ছিস? হলো অভি, আরে কি হয়েছে? ওই যে বাবার লোকেরা আমাদের মারতে আসছে। কি করছিস? কি করছিস তোরা? তোমার হাজবেন্ডকে ফোন করো। আরে মা, আমি তোর বাবা বলছি। আমার লোকেরা জগিং করতে বেরিয়েছিল আর রানিং অবস্থায় তোর লোককে ধরেছে। শ্বশুরের কাছে খুব যত্নে আছে।
সম্মানের সাথে তুই বাড়ি ফিরে আয়, ওকে আমি ঠিক ছেড়ে দেব। আর শোন, আমাকে লাল চাঁদ বলে সবাই চেনে, সম্মানের জন্য জীবনও নিতে পারি। খুব খিদে পেয়েছে মা, একসঙ্গে বসে খাবো, আয়। শ্রীকান্তকে বিয়ে না করলে আমি মরে যাব। আমার বাবার তবে যদি হুঁশ ফেরে। এরকম ভাবে কান্নাকাটি করো না। শ্রীকান্তকে তুমি বিয়ে করবে তো? তার ব্যবস্থা আমি করব। এই তোমার নাম শ্রাবণী? বিয়ের সময় হয়ে গেছে, স্যার ভিতরে ডাকছে। সময় এখন ভালো নয়, 1 ঘন্টা পরে শুভ মুহূর্ত আসবে, তখন বিয়ে হবে। শ্রাবণী, ততক্ষণ তুমি এখানে ওয়েট করো। আরে কি ব্যাপার আঙ্কেল, টেনশনে আছেন মনে হচ্ছে? বাবার মেয়েকে আলাদা করেছো তাই টেনশন হচ্ছিল আমার। আমি একটা কথা বুঝতে পেরেছি আঙ্কেল, আপনার প্রবলেমটা আপনার মেয়ে নয়, আপনার কাছে সবচেয়ে বড় হলো আপনার ইগো। যতই আপনাকে বোঝাই না কেন আপনি বুঝছেন না আপনার মেয়ের যে ইগো, কম্পেয়ার করলে ওদের ইগো অনেক স্ট্রং হবে আঙ্কেল, কারণ ওরা ইয়াং। আর যেভাবেই হোক না কেন ওরা ওদের প্রেমকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেই। আপনি আপনার সম্মানের জন্য যদি একে মেরে দেন, তাহলে প্রেমের জন্য আপনার মেয়েও আত্মহত্যা করবে। সত্যি বলতে আপনার এই প্রবলেম কোনো দিনও সলভ হবে না। তাহলে একটু অন্য রকমের চিন্তা করুন না। প্রত্যেকটা প্রবলেমের একটা সলিউশন থাকে আঙ্কেল, আপনার প্রবলেমেরও আছে, সেটা এদের দুজনের বিয়ে। কি ইউজলেস কথাবার্তা বলছো? এ আমার মেয়েকে এসি গাড়ি করে আমার মতো ঘোরাতে পারবে, তার গ্যারান্টি কি আছে? ও আমার মতো আমার মেয়েকে এত বড় বাড়িতে রাখতে পারবে, তার গ্যারান্টি কি তুমি দিতে পারবে? মাসে 25,000 টাকা ওর হাত খরচা দিতে পারবে, তার গ্যারান্টি দিতে পারবে তুমি আমায়? কি হলো, চুপ করে গেলে কেন, বলো। এইসবের গ্যারান্টি আমি আপনাকে দিতে পারবো না, কিন্তু আপনার মেয়ে যে খুশিতে থাকবে তার গ্যারান্টি আমি দিতে পারবো। সরি আঙ্কেল, আমি এই ডিলটা হেরে গেছি। শ্রীকান্ত, তোমাকে এখানে কেউ আটকাতে পারবে না, চলো আমার সঙ্গে। অভি 1 মিনিট দাঁড়াও। এই তোমরা সবাই যাও, বিয়েটা ভালো করে দাও, আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। বদলানো দরকার, প্রেম সবকিছু বদলে দিতে পারে, তার ক্ষমতা অনেক। ওদিকে বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো, আপনিও আসুন। চলো। হাই প্রিয়া, তোমার সঙ্গে একটু কথা আছে। আমাদের ডিল শেষ হয়ে গেছে, আর ডিস্টার্ব করো না। ডিস্টার্ব আমি তোমায় করছি না, তুমি করছো। হোয়াট? বুঝতে পারছো না? কাল ফিল্ম দেখতে গেছিলাম, দারুণ কমেডি ছিল ওতে, সবাই ফিল্ম দেখে হাসছিল, শুধু আমি ছাড়া। আমি তো শুধু এটাই ভাবছিলাম, যদি প্রিয়া এখানে থাকতো তাহলে কতই না মজা হতো। আর এটাই ভাবতে ভাবতে গোটা ফিল্ম শেষ। লাইফে তো সমস্ত এন্টারটেনমেন্ট যেন শেষই হয়ে গেছে। না আমি ঘুমোতে পারছি, না কোনো কাজ করতে পারছি, সব সময় শুধু তোমার কথাই ভাবছি। আর আমার এই হাল দেখে আমার বন্ধুরা বলল আমি প্রেমে পড়েছি। আচ্ছা, এবার আমার ফিলিংস এর কথা শুনবে? আই হেট ইউ। চলো আমার রাস্তা থেকে সরো। আচ্ছা, আমি কি তোমায় ভালোবাসি নাকি? যাও যাও, হাওয়া আসতে দাও। তোমার ভাগ্যটাই খারাপ, আমাকে হারিয়ে ফেললে। যাও বেবি, কত দূরই বা যাবে? একদিন না একদিন তোমাকে মন দিতেই হবে। তুমি জানো এখানে কেন রেখেছি তোমায়? আজকেই এখানেই মীমাংসা হয়েই যাবে। লজ্জা পেও না, আই লাভ ইউ বলে দাও। তুমি এটাকে ভালোবাসা ভেবে ভুল বুঝছো। তুমি ভালোবাসতেই পারো না, তুমি শুধু ব্রেকআপ করাতে পারো। তাহলে তুমি বলতে চাইছো এই ফিলিংসটা ভালোবাসা না? ভালোবাসার তো কোনো প্রশ্নই ওঠে না। 7 দিন তোমার সাথে একটু ঘুরে ফিরেছি বলে তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। আমাকে যে তুমি মিস করো, একসাথে ঘোরাফেরা করার স্বপ্ন দেখো, এগুলোকে ভালোবাসা নয়, ইনফ্যাচুয়েশন বলে। আসলে এটা তোমার ভুল নয়। আমি এতটাই সুন্দরী যে আমাকে দেখে যে কোনো কারোর এই অবস্থাই হয়। তুমি আমার ব্যাপারে ভাবোটা কি? তোমার কি আমাকে দেখে চিপ মনে হয়? হ্যাঁ, আমি তোমার সৌন্দর্যকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি না। আমি তোমার কাছ থেকে পেট্রোলের টাকা চাইলাম, তুমি তো ক্যারেক্টার সার্টিফিকেট ধরিয়ে দিলে। এবার বলো আমি তোমাকে বোঝাবো কি করে? এই সরো তো, আমার কাছে সময় নেই। একটা চড় মারবো। আরে আমি তো মজা করছিলাম। দেখো এই ফিলিংসটাই আমাকে আটকে দিল। একটা কাজ করি, তোমার মনে হচ্ছে এটা আমার ইনফ্যাচুয়েশন, কিন্তু আমার মনে হচ্ছে এটা ভালোবাসা। অনেক বড় একটা কনফিউশন ইয়ার। আচ্ছা ঠিক আছে, আমাদের দুজনের মধ্যে একজনকে প্রমাণ করতে হবে, তবেই এই কনফিউশন দূর হবে। যা খুশি করো, টাটা। আরে বাবা, চলে যাচ্ছ কেন? তোমাকে ধরি না আমায় ভালোবাসতে বলছি। হ্যালো, 1 মিনিট দাঁড়াও। তুমি আমার ভালোবাসাকে ভুল প্রমাণ করো, এটাই ভালো হবে। তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়, হ্যাপিলি এভার আফটার। কিন্তু যদি ভালোবাসা হয়েছে, তোমায় আমি ছাড়বো না। আসলে কি বলতো, তোমার মতো সুন্দর প্রেমিকাকে আমি মিস করতে চাইছি না। হ্যাঁ, আজকে রেস্ট নিয়ে নাও, আমি কাল থেকে শুরু করব।